কালকে দেখলাম 36% মানুষ নাকি এই মুহূর্তে জামাতের সমর্থক, কিন্তু তারা আবার নির্বাচনে অংশ নিতে বিভিন্ন শর্ত জুটছে কেন? এত জনপ্রিয় দল, সমস্যা থাকে তোর কথা না। ভোট নাকি আমাদের কমছে, ইত্যাদিক জরিপে দেখছি নাই, বিএনপির ভোট তলানিতে চলে গেছে। এখন বিএনপি ভোট তলানিতে চলে গেছে, বিএনপি নির্বাচন চাচ্ছে, আর অন্যরা শর্ত জুড়ে দিয়ে নির্বাচন থেকে বিরত থাকতে চাচ্ছে। এই যে আসলে জনগণকে আসলে আমরা জুলাই সনদ থেকে একটু দূরে সরিয়ে রাখলাম কিনা, শেখ রবিউল আলম যেই 13টি ইস্যুতে আসলে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, সেই জায়গাগুলো নিয়ে আজকে আমি যখন পড়ছিলাম, ডেভিড বার্কম্যান বলেছেন রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এক ধরনের কৌশলী অস্পষ্টতা রাখা হয়েছে জুলাই সনদে। বিএনপিও কি তাই মনে করে? রাজনীতি কি কৌশলের বাইরে নাকি, কমিটমেন্টের বাইরে নাকি? রাজনীতিকে সব কিছু মানে সবার মতো করে করার বিষয় নাকি? নোট অফ ডিসেন্ট তো থাকবেই, কেন থাকবে না? এটা আমার রাজনৈতিক অবস্থান, এটা আমার অধিকার। জনগণের জন্য কি করণীয় সে ব্যাপারে তো রাজনৈতিক দল হিসেবে বিএনপির চিন্তা আছে, কমিটমেন্ট আছে, এবং সেই অবস্থান নিয়ে তোমরা জনগণের কাছেই যাচ্ছি এবং জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে সেগুলি বাস্তবায়ন করতে চাচ্ছি। আমি তো আমার মতো করে চাপিয়ে দিতে চাচ্ছি না। কিন্তু জামাত তো বলছে 72% মানুষ পিআর পদ্ধতিই চায়। খুবই ভালো, যদি পিআর পদ্ধতিতে চায় 72% মানুষ, জামাত যাদের ওটা চাওয়ার রয়েছে সেটাকে আগামী ইশতেহারে নিয়ে জনগণের কাছে এসে নির্বাচিত হয়ে করুক সংসদে। আমরা তো বিরোধিতা করছি না। তখন আমরা ধরেন উনি বিরুট মেজরিটি পারলে তো পিআর হয়ে গেল, খুব ভালো পদ্ধতি, যখন কোনো সমস্যা নেই। তো কালকে দেখলাম 36% মানুষ নাকি এই মুহূর্তে জামাতের সমর্থক, কিন্তু তারা আবার নির্বাচনে অংশ নিতে বিভিন্ন শর্ত জুটছে কেন? এত জনপ্রিয় দল, সমস্যা থাকে তোর কথা না। ভোট নাকি আমাদের কমছে, ইত্যাদিক জরিপে দেখছি নাই, বিএনপির ভোট তলানিতে চলে গেছে। এখন বিএনপি ভোট তলানিতে চলে গেছে, বিএনপি নির্বাচন চাচ্ছে, আর অন্যরা শর্ত জুড়ে দিয়ে নির্বাচন থেকে বিরত থাকতে চাচ্ছে। তাহলে কোন জনমত, কার পক্ষে জনমত, কোন সামঞ্জস্যপূর্ণ হলো এটা জনমতের সাথে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সরকারের যেখানে আপনি বলছিলেন যেগুলি একমত হয়েছে সেটাই সনদ, মনে রাখবেন। আর যেগুলিতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, জামাতও দিয়েছে, অন্য রাজনৈতিক দলও দিয়েছে, সেগুলি সরকার কিন্তু ঐক্যমত কমিশন বলেছিল কোন রাজনৈতিক দল কোন অবস্থান নিচ্ছে সংস্কারের বিষয়ে সেটা আমরা প্রকাশ করতে চাই, যার জন্য তারা নোট অফ ডিসেন্ট দেওয়াটাও প্রকাশ করেছে। এটা তাদের স্বচ্ছতার জন্য, তাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। সেই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো কি কখনো বাস্তবায়ন হবে, সেই সম্ভাবনা কি আছে? এই মুহূর্তে নির্বাচিত হবার পর রাজনৈতিক দল যেগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলি তার মতো করে বাস্তবায়ন করবে। সেটা জনগণ তারকে সমর্থন যেহেতু দিয়েছে, অর্থাৎ তার অবস্থানের প্রতি জনগণ সম্মতি প্রকাশ করেছে, তার মতো করে বাস্তবায়ন হবে। যেগুলি একমত হয়েছি আমরা সেগুলি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর রাজনৈতিক দল, অথবা সব দল, অথবা মেজরিটি পাওয়া দল, সে বদ্ধপরিকর। বিকজ এটা জাতীয় সনদ, সে জাতীয় সনদে সই করছে। এখন পিআরের কথা বলতে, আমি পিআর নিয়ে আলোচনা করতে চাই না, কারণ হচ্ছে পিআর জাতীয় ঐক্যমত কমিশনের এই জাতীয় সংসদ নির্বাচন আমি বলবো, সেখানে পিআর পদ্ধতি হওয়ার কোনো এজেন্ডাই নেই, অতএব এটা নিয়ে আলোচনা করতে চাই না। উচ্চ কক্ষের এজেন্ডা ঐক্যমত কমিশনই তৈরি করেছে, এর ঐক্যমত কমিশনই এজেন্ডা দিয়েছে, শুরুতে না দিলেও পরে ঐক্যমত কমিশনই এজেন্ডাটা না, সংসদের আলোচনায় নাই, সংসদ নির্বাচনে আছে পিআর উচ্চ কক্ষে আছে। আমি আপনাকে বলি, যাকে জেনে বলেন, উচ্চ কক্ষের ব্যাপারে জাতীয় ঐক্যমত কমিশন যেটা প্রস্তাবনা দিয়েছে সেখানে পিআর আছে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচন যেটা, সেখানে পিআরের কোনো আলোচনা নাই। যার ফলে ওটা জামাত ইসলাম যদি দাবি করে থাকে, তাদের দাবি, ওইটা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পিআরের অনেক সীমাবদ্ধতা আছে, অসামঞ্জস্যপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্রের জন্য। এই যে জুলাই সনদের নোট অফ ডিসেন্টের ইস্যুগুলো নিয়ে আসলে নানানভাবে রাজপথে আন্দোলনে নামার এক ধরনের হুঁশিয়ারি, হুমকি চলছে, সেগুলো কি আপনি মনে করেন বিএনপিকে এক ধরনের চাপে রাখার জন্যই করা হচ্ছে? বিএনপি জনগণের দল, বিএনপি সব চাপ মনে করে না। আপনি মনে রাখবেন, জুলাই সনদ, জুলাই ঘোষণা, যেসব বিষয়ে আমরা একমত হয়েছি, হ্যাঁ, সাংবিধানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, সেইগুলি ধরেন কোনো একটি রাজনৈতিক দলের ইচ্ছা মতো বাস্তবায়ন করার জন্য যদি আপনি জনগণের কাছে যান, আন্দোলন করতে চেষ্টা করেন, করতে পারেন, এটা আপনার রাজনৈতিক অধিকার। কিন্তু যারা এর বিরোধিতা করবে, এই জাতীয় স্বার্থে, গণতন্ত্র, ভোটাধিকার, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার সাথে সামঞ্জস্য নয়, সেগুলি নিজেরা আন্দোলন করবে, তারা রাজনৈতিকভাবে পরিত্যক্ত হবে এবং জনগণ কর্তৃক ধিক্কিত হবে এবং তাদের রাজনীতি আগামীতে ঝুঁকিতে পড়বে এবং আগামী নির্বাচনে ভরাডুবিটা নিশ্চিত হবে।